নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্যবাসীর পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলগুলির নজর এখন দিল্লির দিকে। কারণ কবে ভারতের নির্বাচন কমিশন এই রাজ্যের ভোট সংক্রান্ত যাবতীয় জল্পনার অবসান ঘটাবে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ঠিক কবে, ক দফায় শুরু হচ্ছে এবারের ভোট উৎসব। আজ অর্থাৎ 15/3/2026 তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা মিডিয়া ইনভাইটেশন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে ইভেন্ট হিসাবে বলা হয়েছে যে প্রেস কনফারেন্স বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু অ্যানাউন্স দ্য শিডিউল ফর জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ আসাম, কেরালা, পুডুচেরি, তামিলনাড়ু অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল 2026। ডেট সানডে মার্চ 15, 2026, টাইম 4 PM, ভেন্যু বিজ্ঞান ভবন, নিউ দিল্লি। অর্থাৎ আজ বিকেল 4টেয় দিল্লির বিজ্ঞান ভবনে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ যে 5 রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে তার নির্ঘণ্ট ঘোষণা করবেন। আজ বিকাল 4টায় দিল্লির বিজ্ঞান ভবন থেকে ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী জ্ঞানেশ কুমার এবং তার অন্যান্য সহযোগীরা প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ মোট 5টি রাজ্যের যে বিধানসভা আসন্ন তার নির্বাচনের সম্পূর্ণ সূচি প্রকাশ করবেন। এই সূচি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই সারা রাজ্য জুড়ে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচনী আচরণবিধি সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে। এর অর্থ হলো বর্তমান রাজ্য সরকার আর কোনো নতুন জনকল্যাণমূলক প্রকল্প বা বড় কোনো নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না। বিগত যে নির্বাচনগুলো হয়েছে বিধানসভা বা লোকসভা, সেখানে দেখেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যে 7 বা 8 দফায় দীর্ঘমেয়াদী ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়েছিল। তবে এবার সেই নিয়মে বড়সড় রদবদল আসতে চলেছে বলে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জোরালো ইঙ্গিত মিলছে। সাধারণ নাগরিক, নিরাপত্তা বাহিনী ও ভোটকর্মীদের সার্বিক সুবিধার কথা মাথায় রেখে এবার মাত্র 2 থেকে 3 দফায় সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে। অনুমান করা হচ্ছে যে আগামী 15 এপ্রিলের পর প্রথম দফার ভোট শুরু হতে পারে। যেহেতু বর্তমান পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ আগামী 7ই মে শেষ হচ্ছে, তাই তার আগেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া এবং ফলাফল ঘোষণার কাজ শেষ করা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোট পরিচালনার জন্য নিযুক্ত সরকারি কর্মীদের দায়িত্ব বহুগুণ বেড়ে যাবে। খুব শীঘ্রই তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অন্যান্য যে আনুষঙ্গিক দাপ্তরিক কাজ শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন নিয়মিতভাবে এই সংক্রান্ত সমস্ত আপডেট কর্মীদের কাছে পৌঁছে দেবে বলে জানানো হয়েছে। আজ বিকেল 4টায় দিল্লির বিজ্ঞান ভবন থেকে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের যে আসন্ন বিধানসভা তার নির্ঘণ্ট প্রকাশের পরই পরিষ্কার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে ক দফায় ভোট হতে চলেছে।